নারী স্বাধীনতার দাবিতে রংতুলি হাতে শহরের রাজপথে নামলেন একদল তরুণ তরুণী। আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে হত্যার ঘটনা নাড়িয়ে দিয়েছে সকলের হৃদয়কে। উঠে আসছে একাধিক প্রশ্ন। স্বাধীনতার ৭৮ বছর পরেও সমাজে নারীরা স্বাধীন হতে পারেনি বলে ইতিপূর্বে মত প্রকাশ করেছেন অনেকেই। আরজি করের ঘটনা সেই বিষয়টিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। তাই আরজি কর কাণ্ডে সুবিচারের পাশাপাশি মেয়েদের পূর্ণাঙ্গ স্বাধীনতার দাবিতে রবিবার গভীর রাতে রায়গঞ্জে সোচ্চার হলো একটি সংস্থা, যা নামটিও বেশ তাৎপর্যপূর্ণ, মোমবাতি গলে যাক আগুন না নিভুক। এই সংস্থার ছেলেমেয়েরা এদিন রাতে রং তুলি নিয়ে স্ট্রিট পেইন্টিং এ অংশ নেয়। রায়গঞ্জ শহরের ঘড়িমোড় থেকে আশাটকিজ মোড় পর্যন্ত প্রতিটি ডিভাইডারে এদিন নারী স্বাধীনতা বিষয়ক বিভিন্ন ছবি আঁকেন তারা। উদ্যোক্তারা জানিয়েছেন, আরজি করের ঘটনা অত্যন্ত মর্মান্তিক। এর সুবিচার চেয়ে সকলেই নিজেদের মতো করে প্রতিবাদ জানাচ্ছেন। তারাও দোষীদের শাস্তি চেয়ে পথে নেমেছেন। তবে এর পাশাপাশি তাদের আরো দাবি, দেশে সরকার এমন কোনো আইন প্রণয়ন করুক যাতে ধর্ষণ পুরোপুরি বন্ধ হয়, যাতে রাতে মেয়েদের বেরোনোর ক্ষেত্রে কোনো বাধা না থাকে, মেয়েরা যাতে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে। আসলে আমাদের রাজ্যে একটা মর্মান্তিক দুর্ঘটনা বা দুর্ঘটনা বললে সঠিক মানায় না, আসলে মর্মান্তিক ঘটনা ঘটেছে, যেটার প্রতিবাদে গোটা দেশ, গোটা রাজ্যের সমস্ত ছেলে মেয়ে, ছাত্র সমাজ সবাই এগিয়ে আসে। আরজি কর কাণ্ডটা আপনারা সকলেই জানেন, আমরাও জানি। তো সেটার যাতে সঠিক সময়ে বিচারটা সঠিকভাবে হয় এবং এইরকম মর্মান্তিক ঘটনা যাতে ভবিষ্যতে আমাদের রাজ্যে না হয়, সেজন্য আমরা সোচ্চার হয়ে পথে নেমেছি। তো যেভাবে পারছে এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সবাই নিজের নিজের ভাষায় প্রতিবাদ করছে। শিল্পীরা ছবি আঁকছে, আমরা স্ট্রিট পেন্টিং করছি। এটা করে আমাদের ভাষাটা, প্রতিবাদের ভাষাটা জনসমাজের সম্মুখে তুলে ধরছি, যাতে এই ধরনের ঘটনা ভবিষ্যতে আমাদের রাজ্যে দেখতে না হয় এবং গভর্নমেন্ট যাতে এর বিরুদ্ধে এমন কঠিন শাস্তি এবং আইন তৈরি করে যাতে এইরকম ঘটনা আমাদের দেশে বা রাজ্যে কোনো সময় এর পরবর্তীতে কল্পনা না করা হয়। এটাই আমাদের শিল্পের মাধ্যমে, এই স্ট্রিট আর্টের মাধ্যমে এটাই আমাদের প্রচেষ্টা। এখানে আমরা এটাই যে চিত্রর মাধ্যমে আমরা যে জাস্টিসের ব্যাপারটা ওটা তুলে ধরার চেষ্টা করছি। শুধুমাত্র একজনের জাস্টিস আমাদের দাবি না, আমাদের দাবি প্রত্যেকটা মেয়ের যেন নেক্সট টাইম এরকম কিছু না হয়। আর আমরা চাচ্ছি নতুন একটা আইন আসুক আমাদের দেশে, শুধুমাত্র পশ্চিমবঙ্গে না, আমাদের দেশে, যাতে নেক্সট টাইম রাত্রিবেলা কোনো মেয়ে বের হতে ভয় না পায় আর মেয়েরা স্বাধীনভাবে চলতে পারে। কারণ মানে আমাদের দেশ স্বাধীন হতে কিন্তু ৭৮ বছর হয়ে গেছে, কিন্তু এখন আমরা মেয়েরা স্বাধীন না। তার এক্সাম্পল তো আমরা দেখতেই পাচ্ছি, এখন এরকম কেস হচ্ছে। শুধুমাত্র এই কেসটা যদি জাস্টিস পেয়েও যায়, অবশ্যই আমরা তিলোত্তমাদির জাস্টিস চাই, কিন্তু যদি এই জাস্টিসটা পেয়ে যায় তারপরেও কিন্তু রেপ কেস থামবে না। অতএব আমরা চাচ্ছি যাতে এমন একটা সমাজ আসুক, মানে সমাজে এমন একটা আইন আসুক যাতে নেক্সট টাইম এরকম কিছু না হয়। এটাই আমাদের দাবি। কি করছেন এখানে আমরা চিত্রের মাধ্যমে লোককে এটাই মেসেজ দিতে চাচ্ছি, যাতে মানে এই রেপ কেসের এগেইনস্টে যাতে অ্যাওয়ারনেস একটা তৈরি হয়, মানুষ যাতে মানে সচেতন হয়, জিনিসটা জানতে পারে। এটাই। জবর সেল ঘোষলা এবার এলো সেল, দারুণ সেল, বিগেস্ট সেল। টিভিতে ডিল, মোবাইলে ডিল, ফ্রিজেতে ডিল, সবেতে ডিল। আসছে সিটিজ বিগেস্ট কস্ট টু কস্ট অফার ওনলি এট খোসলা ইলেকট্রনিক্স, আপনার নিজের দোকান। টিএনসি অ্যাপ্লাইড। খোসলা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড, ঠিকানা মোহনবাটি বাজার, রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে।